ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওটার রিভিউ করতে চলেছি। আপনারা যদি সেরা 10 জনের মধ্যে হন তাহলে আপনারা ভাগ্যবান। এই 10টি জিনিস মাত্র ভাগ্যবান লোকেরাই দেখতে পায়। তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে একটা লাইক করুন। তাহলে লাইক করলে আমি মোটিভেট হই নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে দেরি না করে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা একটা লাইক করুন। তাহলে চলুন ভিডিওটা দেখে আসি। দেখেছেন যেটি দেখতে একটি গাছের শুকনো পাতার মতো। এছাড়া আপনারা কি এমন একটি মাছ দেখেছেন যার শরীরের এপার থেকে ওই পার সবকিছু দেখা যায়, মানে সেটি দেখতে একটি ট্রান্সপারেন্ট গ্লাসের মতো। আর এই সকল প্রাণীগুলো আমাদের আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে, কিন্তু আমরা কখনোই তাদেরকে খোলা চোখে দেখতে পাই না। তো আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি প্রাণী সম্পর্কে জানবো যারা নিজেদের লোকাতে সব থেকে বেশি এক্সপার্ট, আর এরা সবসময় আপনাদের আশেপাশে ঘুরে বেড়ায় আর আপনারা তা কখনোই দেখতে পাননি। আর আপনারা এইসব প্রাণীর বিষয়ে আগে কখনোই শোনেননি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক রয়েছে ইস্টার্ন স্কিউ ওল। বন্ধুরা, এটাকে দেখে আপনি ভাবছেন যে গাছের আবার চোখ হয় নাকি, কিন্তু আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে সেখানে থাকা এই প্রাণীটিকেও দেখতে পাবেন। আর এই প্রাণীটির বিশেষত্ব এটাই যে প্রাণীটি যেখানেই থাকুক না কেন নিজেকে এমন ভাবে লুকিয়ে নেয় যা সহজে দেখা সম্ভব হয় না, আর খালি চোখে আপনি কখনোই বুঝতে পারবেন না। আর দূর থেকে শুধুমাত্র এর চোখগুলোই দেখা যায়। তো এরপর রয়েছে ল্যাপ্টোস্যাপেলাস। আয়নার মতো দেখতে এই মাছটিকে আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি, বা কখনো ভুলেও দেখলে এই মাছ সম্পর্কে বেশি কিছু জানেন না। আর এটি এমন একটি সামুদ্রিক প্রাণী যে নিজেকে লুকানোর জন্য সব থেকে বেশি এক্সপার্ট। এরা যখন প্রথমে ডিম থেকে বের হয়ে আসে তখন তাদের সম্পূর্ণ শরীর এভাবে ট্রান্সপারেন্ট গ্লাসের মতো হয়ে যায়, যার জন্য অন্য ভয়ঙ্কর জন্তুগুলো তাদেরকে সহজে দেখতে পায় না। আর এভাবে তারা তাদের জীবনের রক্ষা করে থাকে। আর আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই মাছটি ডিম থেকে বের হয়ে আসার পরে 3 মাস বা 90 দিন পর্যন্ত এভাবে ইনভিজিবল থাকে। এরপর যখন তারা বুঝে নেয় নিজেদের রক্ষা নিজেরা করতে পারবে তখন তারা তাদের আসল রূপে ফিরে আসে। এরপর রয়েছে ওক লিফ বাটারফ্লাই। আপনারা যখন কোনো পার্কে ঘুরতে যান তখন হয়তো আপনারা কোনো না কোনো বাটারফ্লাইকে উড়তে দেখেছেন। বন্ধুরা, এই প্রজাপতি অনেকটা শুকনো পাতার মতো, আর এগুলোকে আমরা লক্ষ্যই করি না কারণ এটি মানুষের ধারণার একেবারেই বাইরে। মানুষ কখনো ভাবতেও পারবে না যে এমন একটি প্রজাপতি হতে পারে। কিন্তু বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, বাইরে থেকে দেখতে প্রজাপতিটির কালার শুকনো পাতার মতো হলেও ভেতর থেকে দেখতে এটি অনেক সুন্দর। আর এই প্রজাপতিটি আমাদের আশেপাশে থাকলেও আমরা আমাদের ব্যস্ত লাইফে এতটাই বিজি থাকি যে তাদেরকে সচরাচর আমরা দেখতে পাই না। এরপর রয়েছে লিফ টেইলড গিকো। এই প্রাণীটিকে ভালোভাবে দেখতে হলে আপনাদের ভালোভাবে মনোযোগ দিতে হবে। এই প্রাণীটির কাছে রয়েছে এমন কিছু বিশেষ ক্ষমতা যা অন্যান্য প্রাণীর কাছে একেবারেই নেই। বন্ধুরা, এই প্রাণীটি তার আশেপাশে থাকা কালারের সাথে নিজের শরীরকে একেবারে মিশিয়ে নিতে পারে এবং প্রাণীটি সেই বস্তুর সাথে এমন ভাবে মিশে যায় যা আপনি কখনো চিন্তা করতে পারবেন না। আপনি হয়তো ভাববেন এটি কোনো শুকনো গাছের পাতা। এরপর রয়েছে লিফ ইনসেক্ট। প্রথমবার দেখলে আপনি হয়তো ভাববেন এগুলো শুধুমাত্র সবুজ গাছের পাতা, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এগুলো কোনো গাছের পাতা নয়, এগুলো একটি প্রাণী। আর এই প্রাণীগুলো একটুও নড়াচড়া করে না। প্রথমবার দেখাতে যে কোনো মানুষ এদেরকে পাতায় মনে করবে। আর এই প্রাণীগুলো আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা কখনো বুঝতেও পারি না। আর এই প্রাণীগুলো যখন একটি পাতার উপরে বসে থাকে তখন নর্মালি কোনো মানুষ এদেরকে চিনতে পারবে না। আর আপনি যদি কখনো তাদেরকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারা খুবই কম নড়াচড়া করে, তার পেছনে একটি কারণ রয়েছে। আমাদের আশেপাশে থাকা অনেক পশু পাখি এই প্রাণীটিকে শিকার করে থাকে, তাই এই প্রাণীগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য গাছের পাতার সাথে এমন ভাবে মিশে থাকে যে তাদেরকে দেখাই যায় না। এরপরে রয়েছে পিগমি সি হর্স। বন্ধুরা, আমরা সকলে জানি যে সমুদ্রে থাকা সব ছোট ছোট প্রাণীগুলো তাদের নিজেদের রক্ষা করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। আর তারা এরকমটা করে থাকে যেন অন্য কোনো বড় জীব তাদেরকে খাদ্য হিসেবে না গ্রহণ করে। আর এটি খুব ছোট্ট একটি প্রাণী, আর এটি সাইজ হচ্ছে মাত্র 2 সেন্টিমিটার। আর এই প্রাণীটিও তার আশেপাশে থাকা বস্তুর সাথে শরীরের কালার পরিবর্তন করতে পারে এবং এরা নিজেদেরকে লুকাতে এতটাই এক্সপার্ট যে মানুষ তো দূরে থাক, অনেক প্রাণীও তাদেরকে খুঁজে পায় না। এরপর রয়েছে দ্য রাইট আইড ফ্লাউন্ডার। বন্ধুরা, এটি হচ্ছে একটি ফ্ল্যাট ফিশ যেটি কিনা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, এবং এটি একটি এমন প্রজাতির মাছ যা তার নিচে থাকা ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পূর্ণভাবে মিশে যেতে পারে এবং চলতে চলতে সে তার কালারও পরিবর্তন করতে পারে। এই মাছকে সাধারণত সমুদ্রের গভীরে দেখা যায়। এই মাছটি নিজেকে এমন ভাবে লুকিয়ে নেয়, আপনি যদি নিজের চোখ দিয়ে ভালোভাবে দেখেন তাও আপনি এটিকে খুঁজে পাবেন না। আর এরা সাধারণত এমনটা করে থাকে নিজেদেরকে রক্ষা করার জন্য। এছাড়া তারা নিজেদেরকে লুকিয়ে
রেখে খুব সহজে শিকার করতে পারে। এরপর রয়েছে দ্য বাফ টিফ মথ। এটি এমনই একটি প্রাণী যেটিকে আপনি কোনোভাবে খুঁজে পাবেন না। আপনারা হয়তো এটিকে কোনো গাছের ডালের টুকরো মনে করবেন, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই এটি কোনো গাছের ডালের টুকরো নয়। এই প্রাণীটি সাধারণত 3 সেন্টিমিটারের হয়ে থাকে। এই প্রাণীটি যদি গাছের ডালে বসে থাকে তাহলে একে খুঁজে পাওয়া কতটা মুশকিল হবে তা তো আপনি বুঝতে পারছেন। এরপর রয়েছে দ্য ডেভিল স্করপিয়ন ফিশ। এই মাছকে স্ট্রম মাছ বলে অনেকে ডাকে। মাছটি দেখতে অনেক ভয়ঙ্কর এবং অনেক অদ্ভুত, আর এই মাছটির চেহারা দেখতে অনেকটা শয়তানের মতো, যার কারণে এই মাছের প্রজাতিকে ডেভিল বলে ডাকা হয়। এই মাছ নিজেকে এমন ভাবে লুকিয়ে নেয় যা অন্য সব প্রাণী থেকে একেবারে আলাদা। এই মাছটি যেখানে বসে সেখানকার কালার এবং প্যাটার্ন নিজের মতো করে নেয়, আর এই মাছের গায়ে অনেক বিষাক্ত পদার্থ থাকে যেটি তার সুরক্ষার অনেক কাজে আসে। সে নিজেকে এভাবে লুকিয়ে রাখে, তার কারণ হচ্ছে বড় বড় প্রাণী থেকে নিজেকে রক্ষা করা, আর এভাবে লুকিয়ে থাকার কারণে তাকে খাবার খুঁজে বেরোতে হয় না, শিকার তার কাছে চলে আসে। তবে এই মাছ অতটাও বিষাক্ত নয় যে একটি মানুষের জান নিয়ে নেবে। তো বন্ধুরা, এর মধ্যে কোন প্রাণীটিকে আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমি এরকম ভিডিও আনতে থাকবো। আর নতুন ভিডিও বানানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম লিংক দেওয়া রয়েছে, ওইখানে জয়েন হয়ে যান। ওইখানে জয়েন হলে আমি আমার নতুন ভিডিও প্রথমে টেলিগ্রামেই শেয়ার করি, তাহলে এখানে জয়েন হয়ে যান। তারপর আমার ইনস্টাগ্রামের লিঙ্কও রয়েছে, ওইখানে চলে যান। আমার ইনস্টাগ্রাম ফলোয়ার সব থেকে কম, আপনারা একটু ফলো করে আমাকে সাপোর্ট করে দিন, এবং ফেসবুকেরও রয়েছে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।